বাপ্পারাজ, বাপ্পারাজ দেখো, তোমার হেনা ফিরে এসেছে। বাপ্পারাজ, তুমি কোথায়? বাপ্পারাজ, তোমার হেনা বাসরঘর থেকে পালিয়ে এসেছে। বাপ্পারাজ, বাপ্পারাজ তুমি কোথায়? বাপ্পারাজ, আমি তোমাকে ছেড়ে বাঁচবো না। আমি বাসরঘর থেকে পালিয়ে এসেছি। বাপ্পারাজ, তুমি কোথায়? কোথায়? চাচা, চাচা আমি হেনা বাসরঘর থেকে পালিয়ে এসেছি। চাচা, চাচা আমার বাপ্পারাজ কোথায়? চাচা, চাচা, চাচা আপনি কথা বলছেন না কেন? চাচা বলুন, চাচা আমার বাপ্পারাজ কোথায়? হেনা, তুমি আবার পাশের ঘর থেকে পালিয়ে এসেছো, আবার বাপ্পারাজের নাম মুখে নিয়েছো। তুমি যদি আর একবার বাপ্পারাজের নাম মুখে নাও না, এই জুতাটা তোমার চুটিয়ে লাল করে দেবো, নোংরা আমি বার করে দেবো। চাচা, চাচা আপনি কি বলছেন এটা? চাচা আমার বাপ্পারাজ কোথায়? কি বলছি মানে, কি বলছি মানে বুঝো না? 3 মাস আগে তোমার বিয়ের সঙ্গে আমার বাপ্পারাজ 12 থেকে একটা মেয়ে নিয়ে সে বরিশালে পালিয়ে গিয়েছে। এই 3 মাস ধরে তুমি 2 দিন পর পর এসে বলো বাপ্পারাজ কোথায়। তোমার কি হ্যাঁ প্রতিদিন বিয়ে হয়? আর তুমি প্রতিদিন বাসের ঘর থেকে পালিয়ে যাও না? জুতিয়ে লাল করে দেবো, নোংরামি বার করে দেবো। না চাচা না, আমি বাপ্পারাজকে নিতে আসিনি। চাচা, বাপ্পারাজের সাথে সম্পর্ক চলাকালীন বাপ্পারাজ আমাকে অমূল্য একটা সম্পদ দিয়ে গিয়েছিল। আমি বারবার সেই সম্পদটাকে ফিরিয়ে দিতে আসি। চাচা, হ্যাঁ, কি এমন সম্পদ দিয়েছে হেনা তোমাকে? হ্যাঁ, আর গুলো আমার টাকা বইল, দাও হেনা দাও, তুমি সম্পদটা আমার কাছে দিয়ে দাও, আমি এটাকে যত্ন করে রাখবো। আমার বাপ্পারাজ যখন আসবে আমি তখন তাকে দিয়ে দিব। দাও হেনা দাও, তুমি সম্পদটা দিয়ে যাও আগে। চাচা, চাচা, চাচা এই নিন, এই নিন চাচা আপনার বোনের সম্পদ। আমাকে ভালোবেসে 2 বছর আগে দিয়েছিল চাচা। নিন আপনি চাচা, এই সম্পদ নিন। আপনার ছেলের এই সম্পদের জন্য প্রতিদিন আমার বাসর ঘর থেকে পালানো লাগতেছে। চাচা, চাচা ধরুন, আপনি ধরুন, ধরুন। না হেনা না, আমি আমি ওই সম্পদ নিতে পারবো না হেনা, আমি ওই সম্পদ নিতে পারবো না। কেন? কেন চাচা, কেন আপনি এই সম্পদ নিতে পারবেন না? এটা আপনার ছেলের সম্পদ, এটা আপনাকেই নিতে হবে চাচা। আমি নিতে পারবো না, কারণ কারণ বাপ্পারাজ 12 মেয়ে নিয়ে পালিয়ে যাওয়ার পরে আমি আমি মেয়ের মাকে নিয়ে পালিয়ে এসেছি কেনা। আমি এখন মেয়ের মাকে নিয়ে সংসার করবো, আর আমাদের এই সংসারে আমি আমি ওই আপদ নিতে পারবো না।